ওয়াল আসর, আল্লাহ বলেন নবী জামানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব মণ্ডলী, পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা, তবে তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরে ধৈর্যের শিক্ষা দেয়। বলেন কয়টা গুণ? আরেকটু জোরে বলেন কয়টা গুণ? আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সফল। যাদের ভিতরে 4টা গুণাগুণ পাওয়া যাবে না তারা ক্ষতিগ্রস্ত। আর যাদের ভিতরে 4টা গুণ, ইমানের গুণ, নেক আমলের গুণ, ধৈর্যের গুণ এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকার গুণ বৈশিষ্ট্য, আল্লাহ বলেন সে যেই হোক না কেন আমি ঘোষণা দিলাম ওই মানুষটা হলো সফল কাম। ইল্লাল্লাযীনা আমানু, এর ভিতরে 1 নম্বর হলো ঈমান, ঈমান, ঈমান। আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল কয়টা বিষয় বলেন? আরেকটু জুড়ে বলেন কয়টা বিষয়? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরের গুণ হলো ঈমানের গুণ। পৃথিবীর যেই ভাষার মানুষই হোক না কেন, যেই গোত্রের মানুষই হোক না কেন, যেই বর্ণের মানুষই হোক না কেন, যদি 1 নম্বর ঈমানের গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলেন হে বন্ধু ঘোষণা দিয়ে দেন ওই মানুষটা হলো সফল কাম। বলে ওই মানুষটা সফল কামের 1ম নাম্বার হলো আমি আরশের মালিক ওই মানুষটাকে নিজের বন্ধু বানিয়ে নেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেন আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন 1 নাম্বার গুণওয়ালা মানুষ, যে মানুষটা ঈমান আনে, ঈমান আনে, সে পৃথিবীর যেই প্রান্তেই বসবাস করুক না কেন, বন্ধু আপনি বলে দেন আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষটার সাথে আমি আল্লাহর একটা বন্ধুত্ব হয়, ওই মানুষটার রাহবার পথ প্রদর্শক বন্ধু স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। আর বন্ধুর কাজ হলো তাকে কুফরি থেকে মুক্তি দিয়ে ঈমানের দিকে নিয়ে আসা। আমি আল্লাহ, বন্ধুর দায়িত্ব হলো তাকে আমি আল্লাহ বেঈমান থেকে নাম কেটে ঈমানের খাতায় নাম লেখানো। আমি বন্ধুর কাজ হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন শুধু তাই নয়, তাকে ভালোবেসে আকাশের মধ্যে আমি আল্লাহ একটা ঘোষণা দিয়ে দেই, জিব্রাইল এই মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। জিব্রাইল রে তোমরাও মানুষটাকে ভালোবেসো। তখন জিব্রাইল আকাশের মধ্যে ঘোষণা দিয়ে হে ফেরেশতারা, আমার আল্লাহও ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও এই মানুষটাকে ভালোবাসো। আকাশের ফেরেশতা জমিনবাসীর অন্তরে ভালোবাসা ঢেলে দেয়। যার কারণে দেখবেন একটা মানুষ, তার সাথে বংশের পরিচয় নাই, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তার বংশে আত্মীয় টাকা পয়সারও কোনো লেনদেন নাই, তারপর ওই মানুষটাকে দেখলে ভালো লাগে, মহাব্বত লাগে, কাছে যেতে মনে চাই, কথা বলতে মনে চাই। আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরের গুণ যে মানুষটা অর্জন করবে, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাকে ভালোবেসে আকাশের মধ্যে ঘোষণা দেই, আমার ভালোবাসার কারণে জমিনবাসীরাও তাকে মহব্বত করতে থাকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ বলেন জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত। ইল্লা, তবে তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে।
যদি একটা মানুষ ঈমান আনার পরে আমার আল্লাহকে ভয় করে ভালোবাসে, আল্লাহ বলেন সে যদি গোলামের ছেলে গোলামও হয়, আমি আল্লাহর নিকটে তার দাম কেমন জানোনি? পৃথিবীর রাজা মহারাজা বেঈমান কাফেরের চাইতে গোলামের ছেলে গোলাম ঈমানওয়ালার দাম আমি আরশের মালিকের কাছে কোটি কোটি গুণ বেশি। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন একজন গোলামের দাম আমার কাছে কোটি কোটি রাজা মহারাজা মুশরিকের চাইতেও বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীতে যত মানুষ আছে রে, সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয় হলো ওই মানুষটা, যেই মানুষটার বাম পাশে কলবের 2 আঙ্গুল নিচে আমি মালিককে জায়গা দেয়, ওই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় মানুষ। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া। আর যে সমস্ত মানুষগুলা তার মালিক চিনে না, আমি আল্লাহকে চিনে না, রাসূল চিনে না, যার কলবের ভিতরে আমাকে একটু ভালোবাসা দিতে পারে না, আল্লাহ বলেন যদিও দেখতে শুনতে সেটা মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম সেটা 4 পায়া জানোয়ারের চাইতো নিকৃষ্ট। কথাটা কার? উলাইকা কাল আনআম বাল হুম আদাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কলব পাওয়ার পরও যে মানুষটা তার মালিক চিনে নাই, চক্ষু পাওয়ার পরও যে মানুষটা তার মালিকের কুদরত দেখে না, কর্ণ পাওয়ার পরও যে মানুষটা তার মালিকের কথা শুনে না, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন কেমন জানি তারা 4 পায়া জানোয়ার, দেখতে মানুষ কিন্তু মানুষগুলা মানুষ নয়, 4 পায়া জানোয়ার। বালহুম আদাল। আল্লাহ বলেন 4 পায়া জানোয়ারের চাইতো তারা নিকৃষ্ট। কথাটা কার? আল্লাহ বলেন ওয়াল আসর, জমানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। ইল্লা, তবে তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে ঈমানওয়ালা, তারা ক্ষতিগ্রস্ত নয়। কারণ ঈমানওয়ালার দাম আমি আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি। সিহাসিতার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعض الملائكة। আমার নবী বলেন উম্মত তোমার দাম কত তুমি তো বুঝলা না, গাড়ির দাম বুঝলা, জমিনের দাম বুঝলা, ব্যাংক ব্যালেন্সের দাম তোমার কাছে আছে বুঝলা রে উম্মত, তোমার দাম কত তুমি তো জানো না। আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। তোমার দাম আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি। يوما إلى البيت أو إلى الكعبة فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেন হেরে বাইতুল্লাহ তোমার কত দাম? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তুমি হলে মানব জাতির কিবলা কাবা, তোমার এত দাম, কিন্তু বাইতুল্লাহ তুমি জানো নি আমার নবীর একজন আশিক উম্মতের দাম কত জানো নি রে বাইতুল্লাহ? ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। তুমি বাইতুল্লাহর চাইতো আমার নবীজির একজন আশিক গোলামের দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি।